ওই যারা অপ্রাপ্তবয়স্ক আছে এটা আমরা এয়ারপোর্টে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, ওই কোর্টের মাধ্যমে আমরা শিশু কিশোর সংশোধন গারে পাঠিয়ে দিব। তো ওনারা ওই জায়গায় ওরা যারা দেখা যায় ইয়েতে মিরপুরে যারা বাচ্চারা ইয়ে করে, ওরা যারা সুস্থ হয় ভালো হয় এর মধ্যে তো ওরা হয়তো কমপক্ষে 2 মাসের কোর্টে মাধ্যমে হয়তো কমপক্ষে এরকম দেয়, বা ওনার এটা কোর্টের ইচ্ছা এটা যতদিন দেয়। তো ওরা সংশোধনের জন্য ওরা যারা ভালো হয় ওদেরকে সমাজ কল্যাণের মাধ্যমে ওরা হয়তো স্কুলে ভর্তি করে দেয় বা এরকম ব্যবস্থা নেয়। আচ্ছা, আপনার কাছে জানার যে বিষয়টা, আসলে এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভিভিআইপি চলাচল করে। জি ধন্যবাদ। আমরা উদ্যোগ নিয়েছি, এটা আড্ডা স্থল, এটা আগে হয়তো এখন থেকে আর কয়েক মাস আগে ছিল। তা আমরা বর্তমানে যে আপনারা দেখতেছেন আমাদের ক্যামেরা স্থাপন করেছি, সিসি ক্যামেরা। এখন আমাদের এয়ারপোর্টে আমরা ক্যামেরার কাজ চলমান। আমরা মোটামুটি সাপড়া মসজিদ থেকে জসিমউদ্দিন পর্যন্ত আমরা ক্যামেরা স্থাপন করছি, যেটা আপনার মনিটরে আছে, আপনারা এটা দেখতে পাবেন। আর গুলচত্বর কেন্দ্রিক আমরা ওই যে সেন্টার পয়েন্ট এবং এই যে ক্রাউন প্লাজার যে হোটেল আছে ওই মালিক পক্ষর সাথে কথা বলছি, ওই জায়গায় আমরা ক্যামেরা স্থাপন করতেছি। তো ওই জায়গায় যাতে আমরা একটা সুই পড়লেও যাতে সুইটাকে আমরা খুঁজে পাই, তা ওই জায়গায় ওরা সবচেয়ে ভালো ক্যামেরা যেগুলো আছে, যারা অপরাধীরাও এই গুলচত্বরে প্রবেশ করলেও এটা সাংকেতিক ভাসবে। হ্যাঁ, এরপরেও আমাদের গাড়ির নাম্বারগুলো অটো সেভ হয়ে যাবে, এরকম ক্যামেরা স্থাপন করতেছি। তো ওই ক্যামেরার রুমের মধ্যেও আমরা 24 ঘন্টা মনিটরিংয়ের জন্য আমরা পুলিশ ডিউটি দিব, যাতে 24 ঘন্টা আমাদের সকাল 8টা থেকে রাত্রে 8টা বা রাত্রে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। তো এরা শুধু ক্যামেরা মনিটরিং করবে। তা আমরা আবার চিন্তা করতেছি আবার এই গুলচত্বরে এই ক্যামেরা যে মনিটরিং করবে এই জায়গায় আমরা একটা মাইক লাগাই দিব। ক্যামেরা মনিটরিং করে আবার ওই জায়গায় আমাদের 2টা পার্টি থাকবে, ওই মাইক দিয়ে বলবে ওরা এই ভিক্ষা চেষ্টা করতেছে অথবা যাত্রী হয়রানির চেষ্টা করতেছে অথবা ছিনতাই করার চেষ্টা করতেছে, ওরা ওই মাইক দিয়ে অ্যানাউন্স করবে, তখন ওরা ধরবে, তো ওরাও আবার বুঝতে পারবে। এরপরে তো আমাদের মোবাইল টিমগুলো তো আসি। হ্যাঁ, এইরকম আমরা একটা পরিকল্পনা দিচ্ছি এবং এই পরিকল্পনা অনুযায়ী অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। প্রায় হয়তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহের ভিতরে এইটা আমরা কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, ফুট ওভার ব্রিজে এখন থেকে আমাদের সার্বক্ষণিক ওই পুলিশ মোতায়েন করে দিছি। 2 সাইড দিয়ে উঠার যে আছে এবং ভিতরে 2 সাইড দিয়ে আমরা পুলিশ রেখে দিয়েছি। এখন আর ফুট ওভার ব্রিজে ওই এই কাজটা করতে পারবে না।